আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? তো আজকে আমি আপনাদেরকে দেখাবো আমাদের দেশি মুরগিগুলো কতগুলো ডিম পারলো। তো আমার এখন ৩ টা মুরগিতে রানিং ডিম পারতাছে ২ দিন ধরে। তো এই যে দেখেন ২ টা মুরগি বেঁধে রাখছিলাম। তো এই ২ টা মুরগি কিন্তু এই যে ঘরের ভিতরে ডিম পেড়ে রাখছে। আর যখন ঘরের ভিতরে গিয়েছিল তখনই বেঁধে রাখছি, আর না হলে কি হয় ওরা যায় আসে আর কবুতরের ঘরে যায়। আর কবুতরের ঘরে গিয়ে একবার ওর পার নখ মানে কেটে গেছে বের হতে যেয়ে। আর অনেক চিপা তো বের হতে পারে না, তখন পাটা কেটে গেছিলো। আর এই যে দেখেন এখন আমার ২টা ডিম এখানে পারছে, আর সকালে একটা নিয়েছি, মোট ৩টা ডিম পেয়েছি। তো ২-১ দিনের মধ্যে এই মুরগিটাও ডিমে চলে আসবে, কারণ ওইও দেখি কবুতরের ঘরে যেয়ে বসে থাকে, আবার এই ঘরের মধ্যেও যায়। তাহলে আমাদের ৪টা মুরগি পুরোপুরি ডিমে চলে আসবে, আর তখন আমরা অনেক বেশি ডিম পাবো। তো আমি এতগুলো ডিম ফোটাবো না, হয়তো কিছু ডিম বিক্রি করে ফেলবো, আর কিছু ডিম ফোটাবো, আর কিছু ডিম খাবো ভাবছি। আর হচ্ছে আমাদের হাঁসটা এখনও ডিম পারতেছে না, এখন আপাতত বন্ধ আছে। হয়তো খাবার ঠিকমতো খেলে আবার সামনে গরমের সিজনে ডিম পারবে। তো যখন কবুতর গুলো আবার ডিম পারবে, বাচ্চা দিবে, তখন আরও বেশি ভালো লাগবে, কারণ তখন আমার খামারটা পুরোপুরি সুন্দর হয়ে যাবে। মানে হাঁসেও ডিম পারবে, মুরগিতে, কবুতরে সব মিলিয়ে অনেক সুন্দর হয়ে যাবে। কিন্তু এখন কবুতরের ডিম পারতেছে না, এখন মুরগিতে পারতেছে। আর কবুতর কিন্তু ২টা করে ডিম দেয়, ২টা ডিম ২টা বাচ্চা হয়। তো সব মুরগিগুলো ছাড়ছি, এই যে দেখেন। আর মুরগিগুলোর কে আমি খাবার দিচ্ছি হচ্ছে ভুসি, আর হচ্ছে চাল, লদি, ধান, গম, এই ৩টা খাবার দিতেছি এখন। আর ভুট্টা ভাঙ্গিয়ে ভুসিদা মিক্স করে একটা ভিজা খাবার যেটা বলে ওইটা আমি দিই। আর ভুট্টা ভাঙ্গাটা দিলে কি হয়, ডিম পাড়া মুরগির ক্যালসিয়ামের পরিমাণটা ভালো থাকে, কোনো ঘাটতি থাকে না। আর এই ছোটো বাচ্চাগুলো দেখি কয়টা বাঁচে এর মধ্যে থেকে। আর বেশিরভাগ বাচ্চাগুলো পেখম ছেড়ে দিয়েছে, আর গুটি মুটি উঠে একদম বিশ্রী অবস্থা হয়ে গেছে। তাও আমি ওদেরকে সঠিকভাবে মানে ওষুধ দেওয়ার চেষ্টা করতেছি। ওদের একটা মলম আছে, ওইটা দিয়ে দিই ঘাড় উপরে হলুদের সাথে মিক্স করে। এই তো দেখেন আমাদের এই যে মুরগির ডিমগুলো কিন্তু যদি বেস্ট ডিম হয়, সম্ভবত মানে আমাদের সম্রাট বাবুর বংশধর হতে পারে। আর যেহেতু দেশির সাথে ক্রসিং, তো তার জন্য পুরোপুরি দেশিও আসবে না, পুরোপুরি টাইগারও আসবে না, হয়তো ২টার মিক্সারেই আসবে। তো এই যে দেখেন আরেকটা মুরগি কিন্তু ডিম পাড়তে গেছে। তো ওই কিন্তু ঘরের ভিতর যে বসে আছে। আর আমাদের সম্রাট বাবু আরেকটা মুরগিকে দৌড়াচ্ছে, এই যে ওর সাথে ক্রসিং করবে এখন। তো ওর ডিমও দিব, ওর ডিমটাও ছোট না, পুরোপুরি গোলগালের মধ্যে ওর ডিমটা। আর যেটা ডিম পাড়তে গেছে ওই কিন্তু এবার নিয়ে ২বার ডিম পারলো। আরেকবার বাচ্চা ফুটিয়েছি, আর হচ্ছে এবার নিয়ে ২য় বার হবে। এই যে দেখেন ওরা কিন্তু ছেড়ে দিয়েছি ওদেরকে। আর ছাড়ার কারণ হচ্ছে আমি যতক্ষণ থাকি এখানে ছেড়ে দেই, ওরা একটু হাঁটাহাঁটি করে, দৌড়াদৌড়ি করে, আর যখন বাইরে চলে যাই তখন আবার বেঁধে রাখি খাঁচা দিয়ে। আর এখানে আমাদের ফার্মি মুরগির বাচ্চাগুলো উঠে আমাদের গাছগুলো নষ্ট করে ফেলে, তো ফার্মি মুরগিগুলোকে আবার ছেড়ে রাখতে হয়, না হলে বাচ্চাগুলো বেঁধে রাখতে পারি না। তো দেখেন এই যে কবুতরের ঘরে কালকে কিন্তু একটা ডিম পেয়েছি, মুরগির ডিম। আমাদের ছোট যে মুরগিটা আছে পুকি, তো ওই যে ওই না আরেকটা আছে, ওই কিন্তু কবুতরের ঘরে একটা ডিম পারছিল। তো আজকে আবার আমি একটু চেক করতেছিলাম, দেখি না কোনো ডিম পারে নাই। এই যে ওই কিন্তু এখানে হাঁটাহাঁটি করতেছে, মনে হয় খুপে যাবে। আর ডিম পাড়া মুরগির কিন্তু খাদ্যর দিকে একটু খেয়াল রাখতে হয়। তো আমিও চেষ্টা করি ধান, গম, ভুট্টা ভাঙ্গা এটা দিতেই হয়, তাহলে ওরা ভালো বেশি বড় বড় ডিম দিবে। এই দেখেন ওরা হাঁটাহাঁটি করতেছে। আর হচ্ছে আমি এর মধ্যে আবার ক্যালপক্স নামে একটা ভিটামিন আছে, ওইটাও একটুখানি মিশিয়ে দিয়েছিলাম। তো মুরগির বাচ্চাগুলো খাচ্ছিল, মুরগিও খাচ্ছিল, মুরগির বাচ্চাগুলোও খাচ্ছিল।
তো আমাদের কোয়েল পাখিগুলো কিন্তু এখন ডিম পাড়তাছে, মানে কোয়েল পাখির ঘরটা পরিবর্তন করার কারণে কিন্তু কোয়েল পাখির ডিম পাড়াটা একটু গ্যাপ দিয়েছিল, তারপরে আবার নতুন করে এখন আবার ডিম পাড়তাছে। মানে কোয়েল পাখি হচ্ছে এমন একটা প্রাণী, তো এই যে দেখেন আমাদের মুরগি এবং হাঁস কোয়েল পাখির ডিমগুলো সব একসাথে নিয়ে আসছি আপনাদেরকে দেখানোর জন্য। তো এই যে দেখেন এইখানে, এইখানে হচ্ছে আমাদের উপরের ৩টা হচ্ছে হাঁসের ডিম, বড় বড় সাইজের যেগুলো, আর ওই ৩টা হচ্ছে আমাদের কোয়েল পাখির ডিম, আর এগুলো হচ্ছে আমাদের মুরগির ডিম, মানে সব মুরগির ডিম একসাথেই রেখে দিয়েছি। তো এই হচ্ছে আমাদের ছোট্ট খামার থেকে আয়, এটাই হচ্ছে মানে সফলতা একদিকে, মানে এই যে আমরা যে ডিমটা পাবো, তো এটাই একটা আশা থাকে যে কখন মুরগি ডিম পারবে। কারণ হচ্ছে মুরগিকে এতদিন খাওয়াইলাম, বড় করলাম, মুরগি যখন ডিম পারবে এটাই হচ্ছে একটা সার্থকতা। এই যে দেখেন আমাদের খরগোশগুলো ঘাস খাচ্ছে, খাবার খাচ্ছে, কিন্তু ওরা যখন বেবি দিবে আর এই বেবিগুলো যখন বিক্রি করা যাবে তখনই হবে আয়। যতক্ষণ না পর্যন্ত ওরা বেবি না দিচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের খরচ করতেই হবে ওদের পিছনে। আর এই যে কোয়েল পাখিগুলো আমার কিন্তু পরিমাণে খুবই কম, কিন্তু এই যে দেখেন ওরা ৩টা ডিম পারছে, আমি ৩টা ডিম এখানে রাখছি, রাখার পরে দেখাচ্ছি। আমি কিন্তু ওদের ঘরে অতটা আসি না, তো তার জন্য ওরা একটু বেশি ভয় পাচ্ছে আমাকে দেখে। তো আপনারা কিন্তু অনেক দিন ধরে আমাকে লাইভে আসতে বলতেছিলেন সরাসরি ফেস ভিডিও দিতে, কিন্তু আমি সেটা পারি নাই। কিন্তু আজকে কিন্তু আপনাদের অনেকের মনের ইচ্ছা পূর্ণ হয়েছে, কারণ আমি আফিয়ার আইডির মধ্যে আমার কিছু পিক দিয়েছিলাম, কিছু ছবি ছাড়ছিলাম, তো সেইগুলো হয়তো আপনারা দেখতে পেয়েছেন। তো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।